ঈদ মানে আনন্দ, ঈদ মানে প্রবাসে পরিবারবিহীন ঈদ করা কষ্টদায়ক। তবুও প্রবাসীরা চেষ্টা করে একে অন্যের সাথে ঈদ ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমি এই মুহূর্তে আছি দামামের সবচেয়ে বড় বীজ হাফ মুন বীজ। এখানে আমি প্রবাসীদের সাথে জানতে চাবো তাদের পরিবারবিহীন ঈদ কেমন কাটাচ্ছে। আসলে আসছি মূলত ভাই ব্রাদার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে সবাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আজকে জায়গাতে অনেক হাজার হাজার মানুষ আসছে, অনেক দূর দূর থেকে ভালো লাগতেছে এবং ঈদের ছুটি সবাই এনজয় করছে। সবাই যদি একা একটা রুমে থাকতাম তাহলে অবশ্যই কষ্ট লাগতো। এলাকার বন্ধু বান্ধব মিললে সবাই মিলে আসছি, ওইটা এখন মাথার ভিতরেই নাই। ঠিক আছে, ভালো লাগতেছে। যদি একা থাকতাম তাহলে অবশ্যই বাপ মার কথা মনে হলো হয়তো কষ্ট লাগতো, কারণ প্রবাসী কথা সবাই জানে। সেই হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সবাই মিলে একসাথে এনজয় করতেছি। ঈদের ছুটি পেয়েছি, এই আনন্দ ভাগাভাগি করার জন্য বন্ধু বান্ধব নিয়ে আমরা সাগরপাড় আসছি। আমরা উৎসব করতেছি, খুব ভালো নিয়ে আসছি, তারপরে চারকা নিয়ে আসছি, তারপরে মাছ নিয়ে আসছি, এসে আমরা আনন্দ ভাগাভাগি করতেছি। তারপর আমরা সবাই অনেক হেঁটে আনন্দ করতেছি। এখানে অনেকে ঘুরতে এসেছে, তবে আমরা এমন কিছু মানুষ এখানে পেয়েছি রেমিটেন্স যোদ্ধার সাথে কথা বলবো, যিনি কিনা এই প্রান্তে এখনো ডিউটি করে যাচ্ছে। আমরা এমনই একজন লোকের সাথে কথা বলার চেষ্টা করবো। আমার জেল মিয়া। আমরা দেখেন আমাদের ওই জায়গায় প্রবাসীরা আসছি, 12 থেকে 13 ঘন্টা ডিউটি করতে হয়। সকাল 3:30 বাজে আমার ডিউটি শুরু হয়, আবার সকাল 10:30টায় শেষ হয়। আবার বিকাল আপনার 2টা থেকে সাইন হয়, 2:30 বাজে আমাদের বাচ্চারে আমরা এই জায়গায় 3টা পড়ছি, রাত্রে 8টা বাজে ডিউটি শেষ হয়। কিন্তু আমাদের ঈদ বলতে কিছু এই জায়গায় আমাদের আনন্দ নেই। আমরা সকল সময় কর্মজীবনে থাকতে হয়। বছরে যেমন 365 দিন, 365 দিনই আমাদের কর্মক্ষেত্রে থাকতে হয়। কিন্তু আমরা যে মানুষের যে আনন্দের জীবন থাকে, সেই আনন্দের জীবনটা আমরা প্রবাসে এসে দেখিনি কোনোদিন। কিন্তু এই যে আমরা যে কষ্ট করি, কিন্তু কষ্ট হাতে আনন্দ এবং সবকিছু জীবনযাপন করি মা বাবাকে, ভাই বোনদেরকে এবং স্ত্রীদেরকে সকলকে সুখে রাখার জন্য। কিন্তু আমরা যে কতটুকু বা কষ্ট করে তাদেরকে আনন্দ রাখতে পারি তা জানি না, সব উপর আল্লাহই জানে একমাত্র। তো আমরা চেষ্টা করব, যতটুকু পরিশ্রম করার জন্য আসছি এই জায়গায় পরিশ্রম করব এবং তাদেরকে সুখে রাখার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমরা সকল সময় যেন সুস্থ থাকি এবং তাদের জন্য যেন ভালো কিছু করতে পারি। আমরা যে এই যে প্রবাসে আসছি এবং আমাদের সুখ বলতে আমার বাবা মা এবং ভাই বোন, তাদের সুখ মানে আমাদের সুখ। এই যে আমরা কর্মস্থান কষ্ট করি, কিন্তু তাদের হাসিটা দেখলে আমাদের হাসি মনে হয়। যদি তাদের মন কষ্ট দেখি তাহলে আমাদের চোখের পানি জল আসতেই থাকে। আজকে দেখেন গতকাল ঈদ গেছে, কিন্তু আমাদের ঈদ বলতে কি জিনিসটা আমরা বুঝি না। কখন মানুষ নামাজ পড়ে বা কখন কুরবানি দেয়, কখন মানুষের কোলাকুলি করে, কখন ঘুরতে যায়, এটা আমাদের মানে বুঝি না। যে কর্মজীবনটা যে আমাদের সারাক্ষণ থাকতে হয় এই জায়গায়, এটাই আমরা বুঝি। কিন্তু তারপরও ডিউটির মাঝে বাবা মার সাথে কথা বলার চেষ্টা করি। যখন তাদের মনটা হাসি দেখি তখন তাদেরকে বুঝাই যে আমরাও ভালো আছি। কিন্তু যখন বাবা মার মন খারাপ দেখি তখন চোখের জল আড়াল থেকে পালাই, কিন্তু কখনো বুঝতে দিই না তাদেরকে যেন আমরা কষ্টে আছি। কিন্তু তাদের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এবং আমাদেরকেও যেন ভালো রাখে। ফ্যামিলির জন্য করতেছি, সবাই তো ঈদের আনন্দ করতেছে, আমরা কোনো ছুটি নাই, আমরা কোনো আনন্দ নাই। আমরা পরিবার সুখের জন্য ডিউটি করতেছি, 8 ঘন্টা ডিউটি আমাদের। বিহীন ঈদ করাটা সকল প্রবাসীদের মধ্যে অনেকটাই কষ্টদায়ক। সবাই চায় ফ্যামিলিকে নিয়ে, ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে সবাইকে নিয়ে ঈদ করার জন্য। তো আমরা প্রবাসী যোদ্ধা, তো আমরা অনেকটাই কষ্টের মধ্যে ঈদ কাটাই। যখন ফ্যামিলির কথা মনে হয়, আত্মীয় স্বজনের কথা মনে হয়, তখন আর কিছু করার থাকে না, তখন অনেকটাই আমরা একাকিত্ব হয়ে যায়। তখন ঈদের মাঝে সব ফ্রেন্ড সার্কেল মিলে চেষ্টা করি একটু আনন্দ পাওয়ার জন্য। কারণ বিশেষ করে আমরা ছুটি যখন পাই ঈদে, তখন সবাই মিলে একটু ঘোরাঘুরির চেষ্টা করি, একটা পার্টির চেষ্টা করি। তখন ওই ফ্যামিলির চিন্তা ভাবনা একটু ঘুরে থাকা যায়, সেজন্য আমরা একটু ঘোরার চেষ্টা করি। কিন্তু ফ্যামিলি ছাড়া ঈদ করাটা ভাই অনেক কষ্টকর। আর প্রত্যেকটা প্রবাসী চেষ্টা করে যে ওনাদের
সুখের জন্য, পরিবারের সুখের জন্য কিন্তু আজকে আমরা প্রবাসী আছি। তো প্রবাসীদের কষ্ট ভাই সকলে বুঝে না, যারা প্রবাসে আছে একমাত্র তারাই প্রবাসী কষ্ট বুঝে। তো আমরা প্রবাসে আছি, আমার আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেল সবাই আছে, তো সবারই মন চাইতেছে আজকে বাংলাদেশ ঈদ গেছে, সবারই মনটা পড়ে গেছে আজকে বাংলাদেশে, কিন্তু এখানে পড়ে নাই। কিন্তু আমরা গতকাল ঈদ করছি, কিন্তু আমরা ঈদ গতকালকে হয় নাই, আজকে আমাদের ঈদটা হয়েছে। তো সেই জন্য আমরা আজকে একটু দেশের ফিলটা নেওয়ার জন্য এখানে আসছি ফ্রেন্ড সার্কেল সবাই মিলে, যে দেখি কোনো কিছু একটা মানে আমরা মনের ইয়াটা খোরাকটা হয়, সে চিন্তা ভাবনা করে আজকে এখানে আসছি। বারবিকিউ পার্টি করতেছি, তারপরে কালকে আবার রাস্তা নোড়া যাবো, সেখানে একটু পার্টি করার চিন্তা ভাবনা করি। ওই কষ্ট দূর করার জন্য, একটু বিনোদন পাওয়ার জন্য চেষ্টা করতেছি যে দেশের কষ্টটা ভুলে থাকার জন্য, দেশের যে আমরা ঈদ করবো, ঈদের আনন্দ তো আবার প্রবাসে পাবো না, কারণ আমরা দুদিন ছুটি পাইছি, দুদিনে আমাদের ঈদ। প্রবাসীরা যখন ফ্যামিলি সুখে থাকে, ফ্যামিলি সুন্দর ঈদ করে, আমরা দেখুন নিজেরা কোনো কুরবানি দিতে পারি না, কিন্তু সবার আগে এক সপ্তাহ আগে আমরা ফ্যামিলির জন্য টাকা পেমেন্ট করে দিয়েছি, যাতে ওনারা সুন্দর করে ঈদ করতে পারে, কুরবানির পশুগুলো সুন্দর করে কিনতে পারে। ওনাদের সুখ দিয়ে আমাদের সুখ, ওনারা সুখে থাকুক সেই আমরা সবসময় কামনা করি। সাথে কথা বলে জানতে পারলাম আসলে ওনারা যেটা বলতে চাচ্ছে তাদের পরিবারের সুখেই তাদের সুখ। এখানে আমরা যতই পরিশ্রম করি না কেন, দেশের প্রকৃত সুখটাই তারা সেই সুখটা অনুভব করার জন্য চেষ্টা করে। আসলে হচ্ছে একটা অন্যরকম একটা জীবন, এখানে অনেকে কর্মরত আছে, আজকেও ডিউটি করতেছে, আবার অনেকে ছুটি পেয়েও প্রবাসে সামান্য ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য বন্ধু বান্ধবের সাথে এসেছে। দাম্মাম হাফ মুন বিচ থেকে আর কে রাহুল পারভেজ, মাই টিভি।